লাঠি হাতে তেড়ে যাচ্ছে। তখন আপনাদেরই কোন একটা চ্যানেলের সাথে কথা বলছি, আমার মা বাবা ফোন করে বলছে চলে আয় চলে আয় চলে আয়। কেন চলে যাব, কোথায় চলে যাব? এখান থেকে শ্যামবাজারে যাব, শ্যামবাজার থেকে আশুতোষে যাব, আশুতোষের স্টুডেন্ট আমি যেখানেই যাচ্ছি সেখানেই দাঁড়িয়ে দিচ্ছে, যেখানে যাই বলছি সেখানেই পলিটিক্যাল পার্টি। কি পলিটিক্যাল পার্টি? আমি কোনো পলিটিক্যাল পার্টি না, আমি দেশের একজন মেয়ে। এটা তো কোনো ছেলের সাথেও হতে পারে? এটা তো শুধু মেয়ে মেয়ে মেয়ে, একটা হিউম্যান বিং, একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ভাবুন আপনারা। এই জন্য আজকে এখানে আসতে বাধ্য হয়েছি স্যার। প্লিজ, আমি কেউ নই, আমি কোনো পলিটিশিয়ানের কেউ নই, সাধারণ একটা বাড়ির মেয়ে। কিভাবে ভয় করছে পুলিশদের দেখে, যাদেরকে আমরা রেসপেক্ট করি সব থেকে। পুলিশকে দেখে ভয় পাচ্ছে। কি করব? আপনাদেরই কোন একটা চ্যানেলের সাথে তখন কথা বলছিলাম, এরকম মার কারুর পিঠ কেটে দিয়েছে, একটা বাচ্চার মাথায় লেগেছে, তো একটা মা চিৎকার করতে করতে ভয় করতে। আমার আবেদন, প্লিজ আপনারা সবাই রুখে দাঁড়ান। পুলিশকে দেখে ভয় পান তাহলে কি করে চলবে? পুলিশকে দেখে ভয় আমি জানি না, হয়তো আমি সত্যি জানি না, এরপরে হয়তো আমাকে তুলে নিয়ে যাবে বা কিছু করবে, হয়তো আমাকে জেলে বসে থাকতে হবে, আমার বাবা মা কাঁদবে, আমি হয়তো আমার অনেক বন্ধু বান্ধবদের তুলে নিয়ে যাচ্ছে, তারা কোনো পার্টি, আমার কোনো ব্যাকআপ নেই। আমি জাস্ট এসছি এখানে, আমি টেকনিশিয়ান, আমি একজন আর্টিস্ট, বাংলায় কাজ করতাম, বাংলায় তিষ্ঠতে না পেরে এখন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, আমার নাম মোক্ষা, গুগল করে দেখতে পারেন, ওখানে কাজ করছি। আমি ওখান থেকে এসছি এইখানে, ওখানেও সব জায়গায় হচ্ছে, সারা দেশ জুড়ে প্রোটেস্ট চলছে, বাট আমি এখানে এসছি। আমরা এই মুহূর্তে দেখলাম তিনি বলছেন কিসের পলিটিক্যাল পার্টি। তিনি বলছেন আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি দেশের একজন নাগরিক, আমি তাই এসেছি প্রতিবাদ জানাতে। আর যেখানেই যাচ্ছে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, জানাতে গিয়ে কণ্ঠরুদ্ধ করা হচ্ছে। কেন আজকে যেভাবে ফুটবল প্রেমীদের কণ্ঠরোধ করা হচ্ছে, যেভাবে ম্যাচ বন্ধ করা হলো, ম্যাচ বাতিল করা হলো, যে পরিমাণ পুলিশ দিয়ে সমর্থকদেরকে অ্যারেস্ট করা হলো, তার অর্ধেক পুলিশ থাকলে আজকে ম্যাচ করা যেত। বিধাননগর পুলিশ বলছে বিশৃঙ্খলার সম্ভাবনা হতো, প্রচুর পুলিশ, তো কি করে বিশৃঙ্খলা হবে? কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা ছিল না। বিশৃঙ্খলা আরজি করে হয়েছে। এখানকার খেলার মাঠে কেন বিশৃঙ্খলা হবে? খেলার মাঠে দর্শকরা খেলা দেখতে যেত, আমার মনে হয় খেলা হতে দেওয়া উচিত ছিল। আপনি তো একজন ফুটবল প্রশাসক, প্রাক্তন ফুটবলার, খেলার মাঠে কোনোদিন কোনো অশান্তি হতে পারে আপনি কি মনে করেন? না, খেলার মাঠে খেলোয়াড়রা এবং খেলার সদস্য সমর্থকরা খুব স্পোর্টিং মাইন্ডের হয়, তারা কখনোই অশান্তি করবে না, তারা খেলোয়াড় এবং তার দলকে সাপোর্ট করার জন্যই মাঠে যায়। আজকে যে ছবি কলকাতায় দেখা যাচ্ছে, ছবি বোধহয় আগে দেখা যায়নি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, প্রত্যেকটি ক্লাব এক সুতোয়, গটি বাঙাল সব লড়াই মুছে গেছে। আপনি কি বলবেন এই বিষয়টাতে? আমার মনে হয় এটা অত্যন্ত দৃষ্টান্তমূলক একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি। পুলিশ কি চাইতো না ম্যাচটা করাতে? পুলিশ পারত ম্যাচ করাতে, কিন্তু সদিচ্ছা ছিল না, তাই করায়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে কল্যাণ চৌবে একজন ফুটবল প্রশাসক এবং প্রাক্তন ফুটবলার হিসেবে তিনি কিন্তু এই প্রতিবাদে এসেছেন এবং তিনি উই ওয়ান্ট জাস্টিস সরে গলা মেলাতে চাইছেন এবং যে সমস্ত ফুটবল সমর্থকেরা রাজপথে নেমেছে কলকাতায়, তাদেরকে সমর্থন জানাচ্ছেন কল্যাণ চৌবে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বাইপাসের ওপরের ছবি দেখাচ্ছি আমরা ইএম বাইপাসে, সেখানে একই সঙ্গে আমরা দেখছি লাল হলুদ পতাকা, সবুজ মেরুন পতাকা এবং আমাদের জাতীয় পতাকা। একজনের সঙ্গে একটু আগে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন কেন রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হবে। তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক নন, কর্মী নন, তিনি দেশের একজন নাগরিক, তাই তিনি আজকে রাস্তায় নেমে এসেছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন। তিনিও বলছেন উই ওয়ান্ট জাস্টিস। আজকে এই স্লোগান গোটা ইএম বাইপাস জুড়ে। আবারও বলছি, এই ছবি বাংলায় বিরল, বাংলা কেন গোটা দেশে বোধহয় এই ছবি আগে দেখা যায়নি। খেলার মাঠে যারা নিয়মিত যান, যারা খেলা অন্ত পাগল, তারা আজকে রাস্তায় নেমে এসেছেন সামাজিক ইস্যুকে কেন্দ্র করে। তাদের একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। দেখো, এই মুহূর্তে প্রচুর সমর্থক এসছে এবং এমনকি বেশ কিছু জন এসছে যারা রীতিমতো ভয় পাচ্ছেন। আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি কারণ আমি নর্মালি একটা সাদা কাপড় পরে এসেছিলাম, প্ল্যাকার্ড হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম, উই ওয়ান্ট জাস্টিস বলে। যেভাবে মার খেতে হয়েছে পুলিশের কাছে আমার লাগেনি, মিথ্যে কথা বলবো না। যেভাবে আপনাদেরই তখন কথা বলছিলাম, আমার বাবা মা থেকে ফোন করছে চলে আয় রিসা চলে আয়, তুই পারবি না। আমার পাশে কেউ নেই, আমি কোনো দল করি না, আমার কোনো সাপোর্ট নেই। এবার এরমভাবে বলে ফেলেছি আবেগের বিষয়, সেটার জন্যই সত্যি একটু ভয় করছে। জানি না কি হবে, হয়তো ফোন আসবে আবার তুলে নিয়ে যাবে, এটার জন্য ভয় করছে, সত্যি বলছি। তাহলে কি এখন বাড়ি ফিরে যাবেন?
না, বাড়ি তো ফিরে যাব না, এখানে তাড়িয়ে দিয়েছিল, বুঝতে পারছিলাম না। ওখান থেকে শ্যামবাজারে যাচ্ছিলাম, শ্যামবাজার থেকে আশুতোষ, আমি আশুতোষের এক্স স্টুডেন্ট। তারপরে দেখলাম না, আবার এখানে এসে আবার ছুটে ছুটে চলে এসেছি। বাড়ি তো যাওয়ার ইচ্ছে আমার নেই। আমার একটাই আবেদন সরকারের কাছে, আমরা কোনো পার্টি না, আমরা সাধারণ মানুষ, আমরা চাই বিচার। এরকম হয়ে চলেছে বছরের পর বছর, এবার তো থামতে হবে, এবার তো আমাদের জাগতে হবে। এর থেকে আর বড় এক্সাম্পল কি আছে? 78 বছর পরে আবার আমরা স্বাধীনতার সংগ্রাম দেখছি। এটাই, আমরা কোনো পার্টি না, কোনো এসএফআই না, কোনো কংগ্রেস না, কোনো বাম না, কোনো তৃণমূল না, সত্যি বলছি, কোনো সাপোর্টার না, আমার পাশে কেউ নেই। আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন ভেবেছিলেন এখানে এত পুলিশ থাকবে? না না না, ভেবে আমরা দেখছিলাম 166, 144, 166 বারবার বলছিলাম, কিন্তু আমি আসলে টেকনিশিয়ানে যাচ্ছিলাম, আমি আর্টিস্ট মানে যাকে যাচ্ছিলাম। এবার এখানে কাজ করি না, সাউথ ইন্ডিয়ায় কাজ করি, তো এখানে ফোন করে না, ওটা তৃণমূলের লবি, ওটা বিজেপির লবি, ওই জন্য ভাবলাম এটা সব থেকে বেস্ট প্লেস। কারণ আমি একজন সাধারণ নাগরিক, একজন মেয়ে হয়ে এসেছি। আমি কোনো ইভেন আমি এখানে এসেও বলছি আমি কোনো ইস্টবেঙ্গল না, ইস্টবেঙ্গল আমি বলছি না, আমি কোনো কারুর সাপোর্টের কথা বলছি না, আমি একজন সাধারণ নারী হয়ে এসেছি। আমি ভাবিনি আপনাদের মতোই একজন কোনো চ্যানেলকে কথা বলতে বলতে যদি 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 আগামী দিনে এনাকে কোনো রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হয়, সুশোভন একবার জিজ্ঞাসা করেন, অনেকেই তো অভিযোগ করেন যে কিছু বললে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হয়। ছিলাম হায়দ্রাবাদ, ওখান থেকে এসেছি আমি আজকে এখানে বাংলায় প্রতিবাদ করবো বলে। আচ্ছা, আমরা অনেকবার দেখেছি অনেকে এসছেন, কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক একটা পরিচয় দেওয়া হয়, যদি এরকম হয়? সেই কারণেই আমি আজকে এখানে সাদা জামা পরে এসেছি, কোনো কালার হয়ে আসিনি। এইখানে বেছে নিয়েছি যে না, এখানে এসে মুখ খুলবো। এবার জানি না কি হবে, তুলে নিয়ে যাবে না কি করবে, আমি সত্যিই জানি না। কিন্তু মনে হচ্ছে অনেক চুপ করেছিলাম, এটা ভয় যে আমার যদি কাজ বন্ধ করে দেয়। ওই বাংলা থেকে তো লবি করে আমাকে তাড়িয়ে দিয়েছিল, এখন সাউথে কাজ করি, কিন্তু আর ভয়টা হলে হবে কি, এত মানুষ মারা যাচ্ছে, নয় দুটো জেলে বসে থাকবো, নয় আমার কাজ অন্য কিছু করবো, পেটে শিক্ষা তো আছে, অন্য কিছু করবো, মা বাবা তো পড়াশোনা করিয়েছে। এসে বললেন মুখ খুলবো, মুখ খুলতে পারলেন? এটাই মুখ খুললাম, এটাই বলে একটা সাধারণ নাগরিক হয়ে যা কথা বলা সেটাই বলেছি। যখন পুলিশ সেদিনকে মার খেলো 14 তারিখ রাতে, আজকে পুলিশ মারছে, আমাদের হাতে কি আছে? কি 166, আমাদের হাতে কি ওয়েপন আছে? কি করব আমরা? ওরাও খেলার সাপোর্টার, আমি একজন আর্টিস্ট। আমি আমার মুখ আমি আমার বক্তব্য নিয়ে এসেছি, আমি জাস্টিস চাই, তাই কারণে এসেছি। এটাই আমার, আর কিছু না, আর কোনো উনি একটা আশঙ্কা প্রকাশ করছেন, এই আশঙ্কা কেন? বলছেন বাড়ি যাবো কি করে? হ্যাঁ, সেইটা বুঝতে পারছি না। যদি সত্যি ওনাদের মধ্যেও মানবিকতা থাকে বা কিছু হয়তো কিছু হবে না, হয়তো অনেকেই বললে আমি কি করে, আমার ভয় করছে। এখানে অনেক দাদারা বললেন আপনার কিছু হবে না, আমরা আছি। এত আশঙ্কা কেন? আপনার মনে একটা আশঙ্কা রয়েছে? দেখুন, আমি বাইরে কাজ করি, বা ধরুন আমি আসছি উবের করে, সেদিনকে আসছি, গাড়ি এত অবরোধের জন্য গাড়ি যেতে পারেনি এয়ারপোর্টে। আমার না রীতিমতো ভয় করছিল, আমি আমার নিজের প্লেসে সেফ না। যদি একটা উবেরে কিছু হয়, যদি ওখানে যাই, যদি কিছু হয়, আমার মাও তো আমিও মরে যাবো, আমার সাথে একটা হিনিয়াস ক্রাইম হলো, তখন আমার প্রাণটা চলে আছে। কিন্তু আরো শয় মা, আমার মা বাবার কি হবে? আমার মতো এতগুলো মা বাবার কি হবে? আরো আমার বোনেদের কি হবে? শুধু বোনেদের নয়, ভাইয়েদের কি হবে? এটা এরকম তো আমরা দেখেছি, আরো এরকম অনেক বাংলা কেস হয়েছে। এভরিথিং হ্যাজ আ লিমিট, ইট শুড স্টপ। এই জন্য আজকে দাদা, ভাই, বাবা, কাকা, জ্যাঠা, জেঠি, কাকিমা, দিদিমা, বোনেরা, বাচ্চারা সব আমরা একই সাথে একই পথে এসছি, একই ভয়েসে, যে উই ওয়ান্ট জাস্টিস, আর কিছু না। পথে এসে তো পুলিশ দেখলেন, পুলিশ দেখলো, পুলিশকে ওই জন্য আমি ওখানে চিৎকার করে বললাম, আমি ওই মাই নেম, আই এম নট আ টেররিস্ট, আমি সাধারণ একজন, আমি কোনো এখানে বিপ্লবের জন্য মারপিট করতে আসিনি, আমি নিরাস্ত্র, আমি জাস্ট এই প্ল্যাকার্ডটা আমার কাছে অস্ত্র, আমার মুখটা আর আমার প্ল্যাকার্ডটা, এইটুকুই। প্লিজ আপনারা নজর থাকবে সুশোভন, নজর থাকবে। একের পর এক ছবি ধরা পড়ছে। অরিত্রা আমাদের সঙ্গে রয়েছে। অরিত্রা, একটু আগে তুমি কথা বলছিলে কল্যাণ চৌবের সঙ্গে, এই মুহূর্তে তুমি যেখানে আছো ছবিটা কি?